তো কোশ্চেন অ্যান্সার সেশনে যাওয়ার আগে আমরা আম, আমন্ত্রণ জানাচ্ছি আমাদের জিনবের সভাপতি অধ্যাপক ডক্টর জেবা ইসলাম সিরাজকে। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি বিভাগের অধ্যাপক, বর্তমানে ইউজিসি প্রফেসর হিসেবে সেখানে কর্মরত আছে। তো আমি ম্যাডামকে অনুরোধ করব জিনব সম্পর্কে একটু জানানোর জন্য এখানে অডিয়েন্সদেরকে, প্লাস ওভারঅল আমাদের ওয়ার্কশপ সম্পর্কে বা ওয়ার্কশপ নিয়ে ম্যাডাম আপনার কিরকম এক্সপেকটেশন ছিল সেটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। আহ, জিনব আসলে ওই যে 2004-এ শুরু হয়েছিল অ্যাজ আ ওয়েব বেসড অর্গানাইজেশন। এবং এটা ওই সময় প্রফেসর আহমদ শামসুল ইসলাম এবং ডক্টর আবিদুর রহমান দুজনে ইউএসএ তে ছিলেন। এবং এই মানে ফোনে কথা বলতে বলতে আর কি এরকম হলো যে অনেকেই মানে বাংলাদেশিরা বাইরেও ভালো কাজ করছেন, আবার দেশেও কাজ করছেন, কিন্তু কোনো নেটওয়ার্কিং নাই। নেটওয়ার্কিং থাকলে উভয়ই উভয়কে হেল্প করতে পারেন আর কি। আর যেটা দেখা যাচ্ছে যে অনেক সায়েন্টিস্ট বাইরে যান, কিন্তু মানে দেশের সায়েন্সের সাথে অনেকটা নিজেকে বিচ্ছিন্ন মনে করেন, মন খারাপ করেন। তো যেমন আজকে আমরা ডক্টর আরাফাত রহমানের কাছে শুনলাম, উনি যখন বাংলাদেশে ছিলেন আহ, অনেক রিসার্চও করতেন এবং ইয়াং স্টুডেন্টসদেরকে অনেক উদ্বুদ্ধ করতেন। অনেক প্রোগ্রামে ওনাকে দেখেছি। তারপরে উনি ওই সি ব্লাস্টের পাইথনের কোর্সটাও চমৎকার ভাবে লিখেছিলেন। পাইথনের কোর্সটা বেশ পপুলার। তো তারপরে বাইরে চলে যাওয়ার পরে আমার কাছে মনে হয়েছে যে উনি মানে যে কারণে উনি জি নবে আসলেন আর কি আবার, যে উনিও মনে করেন যে ছাত্রদের সাথে একটা সংযোগ থাকলে ওনাদের ভালো লাগে। সো এটা একটা বড় কারণ ছিল। এবং তারপরে তো আস্তে আস্তে বড় হতে হতে আমরা আবার রিসেন্টলি 2 বছর আগে আমরা গভর্নমেন্টের সাথে রেজিস্ট্রেশন করলাম। সো এটা এখন একদমই অফিসিয়াল হয়ে গেছে। এবং মানে আমরা চেষ্টা করেছি কিছু টাকা পয়সা জমিয়ে এই যে গ্রান্ট গুলো আমরা এখন দিচ্ছি। এটা ছাড়া ট্রাভেল ফেলোশিপও আছে। আবার এমএস পর্যায়ে আমরা, এটা অবশ্য আব্দুর রহমান ফেলোশিপ, এটা আমাদেরই একজন মানে জিনব থেকে একজন ডোনেট করেছেন আর কি, মানে ওনার পরিবার পারিবারিক আর কি। তো ওই প্র্যাকটিসটাও কিন্তু আমরা চাচ্ছি যে অনেকে অনেক কিছু করতে চান আমাদের দেশের জন্য, কিন্তু সেইভাবে যদি সবাই এগিয়ে আসে উইথ ডোনেশনস, যেতে যেতে ভালো সায়েন্স করা যেতে পারে, সেটা একটা বড়। তারপর আমাদের আউটরিচ সেকশন আছে যেখানে আমরা স্কুলের বাচ্চাদেরকে নিয়ে আমরা কাজ করি। সো সেটা আছে। তারপর কুইজ কম্পিটিশন এর মধ্যে হয়েছেও। সেমিফাইনাল এবং ফাইনালটা 19 তারিখে হবে। সেখানেও সব ইউনিভার্সিটি অল ওভার দ্য মানে কান্ট্রি ইউনিভার্সিটিরা পার্টিসিপেট করেছেন এখানে। আর আমাদের আরেকটা বড় জিনিস আছে যে আমরা সায়েন্টিস্টদেরকে আমরা একটা গোল্ড মেডেল দিয়ে থাকি। এবং এটা হচ্ছে যে বাংলাদেশি সায়েন্টিস্ট এবং যারা নন রেসিডেন্সিয়াল বাংলাদেশি, আহ, এখানে একটা জুনিয়র ক্যাটাগরি আছে আন্ডার 40, আর আরেকটা হচ্ছে নর্মাল সিনিয়র ক্যাটাগরি। সো এটাও বেশ পপুলার এবং আমরা মানে কয়েক বছর ধরে এটা দিয়ে আসছি। সো মানে আমরা মোটামুটি চাচ্ছি সায়েন্সকে একটা মানে ইন মানে আমাদের দেশের প্রবলেম নিয়ে মানুষ যাতে ভাবে এবং সায়েন্সকে একটা রেসপেক্টেবল জায়গায় নিয়ে আসতে, যেটা অনেক জায়গায় আছে কিন্তু বাংলাদেশে কেন জানি সায়েন্টিস্টদেরকে অত ভালোভাবে মূল্যায়ন করা হয় না। তো আমরা চাচ্ছি যে সেটা মানে উম, মানে সায়েন্স নট অ্যাজ মানে সায়েন্স ইনথুজিয়াস্ট আমরা ক্রিয়েট করতে চেষ্টা করছি, এবং সেই ইনথুজিয়াজম যাতে এমন একটা পর্যায়ে যায় যেটা আমরা ভালো কাজ করতে পারি, দেশে প্রবলেম সলভ করতে পারি। আর আরেকটা লাস্ট জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে আমরা কিন্তু আমাদের দেশে একটা আছে যে এই যে অবশ্য আমরাও 3টে ক্যাটাগরিতে দিচ্ছি, এগ্রিকালচার, হেলথ এবং এনভায়রনমেন্ট, কিন্তু আমরা কিন্তু এই ডিস্টিংশনটা করতে চাই না। দের ইজ আ লট অফ ওভারল্যাপ ইন আ লট অফ সাবজেক্টস, এবং আমরা চাই যে as a biotechnologist we help each other, as in agriculturists help ঢাকা ইউনিভার্সিটি সায়েন্টিস্ট or other general scientists, মেডিকেল সায়েন্সেও তাই যেন হয়। এনভায়রনমেন্ট মানে যেমন বায়োকেমিস্ট্রি মানে যেটা আমাদের সাবজেক্ট, অ্যান্ড মলিকুলার বায়োলজি, ইট টাচেস এভরিথিং মানে অল সাবজেক্টস। এগ্রিকালচারে যেমন আছে, মেডিকেল সায়েন্সেও তেমনই আছে, এনভায়রনমেন্টেও তেমন আছে। হ্যাঁ, সো এবং বায়োইনফরম্যাটিক্স তো আরো বেশি। বায়োইনফরম্যাটিক্স টাচেস এভরিথিং বিকজ এভরিথিং ইজ ইন সিকোয়েন্সেস। তো এই যে আমরা যে
বাউন্ডারিজ মানে ক্রিয়েট করি, আর দিজ আর টোটালি আর্টিফিশিয়াল বাউন্ডারিজ। তো আমরা এই বাউন্ডারিকে ভেঙে দিতে চাচ্ছি, and we want all of us to help each other in creating a good platform for science. Thank you so much for listening to me. থ্যাংক ইউ ম্যাডাম, খুব সুন্দর করেই আমাদের এক্সপেকটেশন বিশেষ করে সায়েন্সের প্রতি সেই সম্পর্কে আসলে আপনি আমাদের সাথে শেয়ার করলেন। আমি এই মুহূর্তে আমন্ত্রণ জানাতে চাচ্ছি অধ্যাপক ডক্টর আবিদুর রহমান, যিনি আমাদের এই জিনোভের কো ফাউন্ডার, যেটা যেবা ম্যাডাম বললেন একটু আগে। তো তিনি বর্তমানে কর্মরত আছেন জাপানের আইওয়াতে ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে। তো আমি আবিদুর রহমান ডক্টর আবিদুর রহমানকে অনুরোধ করছি তার যে অভিজ্ঞতা অ্যাজ এ রিসার্চার, ইন্টারন্যাশনাল রিসার্চার হিসেবে, তো সেই অভিজ্ঞতা থেকে আমাদের এখানকার যারা ইয়াং রিসার্চাররা আছে তাদেরকে কিছু টিপস দেওয়ার জন্য। আশা করি আরো কিছু প্রশ্নের উত্তর সেশনে আপনি বলবেন, কিন্তু ইন জেনারেল যদি কিছু টিপস বা সাজেশন আপনি দিতে পারেন। থ্যাংক ইউ মাহবুব। আম, আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকে তিনজন স্পিকারকে। অসাধারণ প্রেজেন্টেশন ছিল এবং প্রত্যেকটা জিনিস খুব খুব মানে ডিটেইলে ওনারা তুলে ধরেছেন। তো আমার ধারণা যে এই ওয়ার্কশপটা, আজকে যে ওয়ার্কশপটা, এটা আমাদের যে ইয়াং সায়েন্টিস্ট যারা, তাদের জন্য খুবই বেনিফিশিয়াল হবে। তো আর মাহবুব, তোমাকে অসংখ্য ধন্যবাদ, চমৎকার অ্যাঙ্করিং করছো। আর শোনা যাচ্ছে? জি, হ্যালো, শুনতে পাচ্ছি। ওকে। আচ্ছা, আর রিসার্চ গ্র্যান্ট যে, মানে এটা আসলে আগে যেটা সাবরিনা খুব সুন্দর করে, ডক্টর সাবরিনা খুব সুন্দর করে বুঝিয়েছেন যে আসলে এটা ডিপেন্ড করে কোন এজেন্সি কি চাচ্ছে। এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো ওই যে এই যে গ্র্যান্টের যে প্রথমে যেটা বললো যে গ্র্যান্ট, এটাকে যে আমরা বলি যে এজেন্সি থেকে যে ডিরেকশনটা আসে, হ্যাঁ, এজেন্সির যে ডিরেকশনটা থাকে, সেটা খুব ভালোভাবে পড়তে হবে, সেটা খুবই খুবই ইম্পর্টেন্ট। তো ওই ওটার সাথে মিলিয়ে গ্র্যান্টের লেখাটা, মানে গ্র্যান্ট রাইটিংটা ওটার সাথে অ্যালাইন করে করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। আরেকটা জিনিস যেটা খুব ইম্পর্টেন্ট ইয়াং সায়েন্টিস্টদের জন্য, আমি যেটা সবসময় দেখি সেটা হচ্ছে যে আহ, আমি কতটুকু পারবো সেটার মানে অ্যাসেসমেন্টটা ঠিক থাকে না। আউট অফ এক্সাইটেশন অনেক বেশি বেশি মানে লিখে ফেলে, যেটা আসলে আমরা যখন রিভিউ করি তখন আমরা জানি যে ওটা রিচেবল না, ওটা করতে পারবে না। হ্যাঁ, তো ওই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। ওইটার জন্য মানে নিজের লিমিটেশনের মধ্যে, নিজেদের যে লিমিটেশনটা আছে সেই লিমিটেশনটা মাথায় রেখে তারপরে ওই গ্র্যান্টটা লেখা উচিত। আমরা আমরা যখন রিভিউ করি তখন কিন্তু আমরা ক্লিয়ারলি ওই জিনিসগুলি দেখি যে আসলেই যে যে প্রপোজালটা আসছে সেটাকে আসলেই এই টাইম, আরেকটা জিনিস টাইম লাইন, যেটা যেটা খুব ইম্পর্টেন্ট, যে টাইম লাইনের মধ্যে ওই জিনিসটা করা সম্ভব কিনা, এটা একটা। আর আরেকটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে যে বাজেট। বাজেট সবসময় একটা ইস্যু, এটা কেয়ারফুল হতে হবে। হ্যাঁ, কোথায় মানে কত টাকা আমি খরচ করব এবং সেটা জাস্টিফিকেশনটা কি। হ্যাঁ, বাজেটটা যে আমি চাবো, কেন চাবো, সেটা একটা জাস্টিফিকেশন থাকতে হবে। সেই জাস্টিফিকেশনটা না থাকলে কিন্তু রিভিউয়াররা সবসময় খুব হার্শ এই ব্যাপারে, আসলে জাস্ট মানে টাকা মানে বাজেটের ব্যাপারে খুব হার্শ হয় সব। তো ওই জিনিসটা সবার খেয়াল রাখা উচিত। যারা যারা অ্যাপ্লাই করবেন এই জিনিসগুলো খেয়াল রাখবেন। যে কোনো গ্র্যান্টই, সেটা শুধুমাত্র মানে লোকাল গ্র্যান্ট বা ইন্টারন্যাশনাল গ্র্যান্ট যেটাই বলেন, বাজেট ইজ ভেরি ইস্যু, ইজ এ বিগ বিগ ইস্যু। আর আর হচ্ছে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা যে লিটারেচার রিভিউ, যেটা সাবিনা যেটা বলেছেন, লিটারেচার রিভিউ খুব ইম্পর্টেন্ট। এবং রিসেন্ট কাজগুলো, হ্যাঁ, এটা যেন নখদর্পণে থাকে। কারণ ওই যখন লেখা হবে এবং যখন রিভিউ হবে, তখন কিন্তু যারা রিভিউ করবেন তারা কিন্তু জানেন যে ওই ফিল্ডে রিসেন্ট কাজ কি হচ্ছে এবং ওই কাজের সাথে এই কাজের যে গ্যাপ বা কি নতুন কি আসতে পারছে, সেটা খুব ইম্পর্টেন্ট। সেটা খুব মানে সুন্দর করে যদি উপস্থাপন না করা হয়, তাহলে খুব একটা মানে গ্র্যান্টের সাকসেস রেট খুব কমে যায়। আর ফাইনালি বলবো যেটা, সেটা হচ্ছে যে ব্রডার
ইম্প্যাক্ট, যেটা সাবরিনা আবারও মানে মেনশন করেছে, খুব ইম্পর্টেন্ট এটা, যে বেসিক রিসার্চ দ্যাট ইজ ওকে, বেসিক রিসার্চে মানে ফান্ডিং পাওয়া সম্ভব, হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে যে বেসিক রিসার্চের ব্রডার ইম্প্যাক্টটা কি হবে, সেটা একটা মানে কাইন্ড অফ এ পার্সপেক্টিভ যদি না দেয়া হয়, সুন্দর করে না লেখা হয়, তাহলে কিন্তু গ্র্যান্টটা অনেক উইক হয়ে যায়। হ্যাঁ, তো এই জিনিসগুলো খুব ইম্পর্ট্যান্ট এবং এগুলো মাথায় রেখে গ্র্যান্টটা লিখতে হবে। আর আর ওই এজেন্সি ওয়াইজ ডিফারেন্ট কোথায় ফোকাস করছে সেই জিনিসগুলো অ্যালাইন করতে হবে। আর আর, হ্যাঁ, এইটুকুই আমি বলবো। আর পরবর্তীতে যদি কোশ্চেন থাকে সেই কোশ্চেন অ্যান্সার গুলি আমি ডেফিনেটলি দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ আবিদ ভাই। আহ, মোটামুটি আমরা তিনজনের বক্তব্যের বাইরেও আরো কিছু টিপস বা সাজেশন পেলাম আপনার কাছ থেকে। তো যেটি বললেন যে আরো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমরা কোশ্চেন